সো যেটা বলতেছিলাম যে আমাদের অ্যাসাইনমেন্টে যেটা দেওয়া হয়েছে, ঠিক আছে, অ্যাসাইনমেন্টের বিষয়ে যদি কিছু জানার থাকে সেটা আমি আগে কিছু বলে নিই, তারপর আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা করতে পারেন। অ্যাসাইনমেন্টে সম্ভবত 4টা কোশ্চেন দেওয়া আছে। 4টা কোশ্চেনের মধ্যে কিছু হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন আছে, কিছু ডেসক্রিপশন কোশ্চেন আছে মানে ডেফিনেশন টাইপের, আর কিছু হচ্ছে আপনার সরাসরি কিছু ক্যালকুলেশন টাইপের কিছু কোশ্চেন আছে। সো যেটাই থাকুক না কেন, অ্যাসাইনমেন্ট তো অ্যাসাইনমেন্টই। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনেকেরই হয়তোবা ধারণা যে আমি কিভাবে অ্যাসাইনমেন্টটা লিখবো বা কি করব, কিভাবে সাবমিট করব। তো অলরেডি আই গেস আপনারা গত সেমিস্টার আইডিয়াটা জানেন যে কিভাবে সাবমিট করতে হবে বা কিভাবে লিখতে হবে। তো আমি যেটা চাচ্ছিলাম যে আসলে সবাই অ্যাসাইনমেন্টটা হাতে করবেন, ঠিক আছে, ওয়ার্ডে বা কোনো ফাইলে না করে সবাই হচ্ছে হাতে অ্যাসাইনমেন্টটা করবেন। তাহলে যেটা হবে একদিক থেকে আপনাদের সময় কিন্তু বেঁচে যাবে, আর আপনারা রাফ করতে গেলে রাফ করতে পারবেন, কিন্তু ওয়ার্ডে করতে গেলে আপনাদের এই টানা সেই ছবি আঁকা এটা করতে অনেক সময় লাগে। সো ওইটা দরকার নেই, আপনারা সবাই সরাসরি হাতে করবেন। যেমন একটা ছবি আঁকাইতে বলতেছিলাম যে স্কিমা ডায়াগ্রাম মনে হয় সম্ভবত দেওয়া আছে। সো ওইটা হাতে আঁকাবেন সবাই, সুন্দর করে হাতে আঁকাবেন। আর যে কোশ্চেন গুলো আছে সেগুলোর কোশ্চেন অ্যান্সার গুলো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, যে কোশ্চেন গুলো দেওয়া আছে সেই কোশ্চেন গুলো আসলে আপনারা সবাই হাতে লিখে সলভ করে তারপরে পিডিএফ করবেন, ছবিটা তুলে পিডিএফ করে কম্পাইল করে তারপর হচ্ছে আপনারা সাবমিট করে দিবেন। আমি ডেট দিছি 23 তারিখ পর্যন্ত। 23 তারিখ কিন্তু পুরো দিন না, 23 তারিখ বিকাল 5টা পর্যন্ত ডেট অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য, ঠিক আছে। তো আপনাদের এমনি কোনো জানার বিষয় আছে কিনা, যে কোন বিষয়টা জানতে চান? স্যার হুম। আমরা কি এসকিউএল কমান্ডটা লিখবো নাকি স্যার পুরা মানে টেবিল থেকে শুরু করে সবকিছু লিখতে হবে? না 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 না, টেবিল টেবিল কিছু লিখতে হবে না, যেখানে এসকিউএল কমান্ড লেখা আছে সেই এসকিউএল কমান্ডটা কি রকম হবে সেটা জাস্ট লিখতে হবে। ওখানে কিন্তু দুইটা কোশ্চেন, দুইটা ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে, একটা হচ্ছে এসকিউএল কমান্ডের একটা কোশ্চেন আছে, আর একটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা লেখার একটা কোশ্চেন আছে, ঠিক আছে, দুইটা কিন্তু একটু আলাদা আলাদা। তো যেটা এসকিউএল লেখার কমান্ডের কোশ্চেন, যে সেটা সেটা হচ্ছে জাস্ট আপনাদেরকে এসকিউএলটা লিখতে হবে এবং এসকিউএল একটু ডেসক্রাইব করতে হবে যেটা এসকিউএলটা কেন আমি লিখতেছি বা কোন কোন টেবিলটা আমাদের লাগবে, ঠিক আছে, এটা একটু এক লাইনে লিখে দিতে হবে যে এই কাজটা করার জন্য আমাদের এই টেবিলে এটা আছে, ওই টেবিলে এটা আছে, সো আমরা এই কারণে ন্যাচারাল জয়েন বা কোনো ক্রস জয়েন করব। এটা এক লাইন বা দুই লাইন লিখবেন, তারপর হচ্ছে এসকিউএল কমান্ড লিখে দিতে হবে, ঠিক আছে, আর স্যার এইভাবে যেটা কাজ। রিলেশনাল আছে স্যার সেটাতে কি আমরা মানে ফরেন কিতে যেটা আমরা রেফারেন্সেস লিখি যখন এসকিউএল কমান্ড লিখি তখন স্যার ওইভাবে লিখবো যে রেফারেন্স ও একটা টেবিল না না না, এসকিউএল কমান্ডে তো আর রেফারেন্সেস এটা লেখা লেখা লাগে না। ওটা যখন আমি টেবিল ক্রিয়েশন করি, টেবিল ক্রিয়েশনে কিন্তু ওটা রেফারেন্সেস লেখা লাগে, এটা তো আপনাকে টেবিল ক্রিয়েট করতে হবে না। আপনি জাস্ট মনে করেন যে আপনার কাছে টেবিল দেওয়া আছে, ঠিক আছে, ওই যে যে স্কিমাটা দেওয়া আছে ওটা মনে করেন যে ওটা একটা টেবিল দেওয়া আছে, আপনাকে ডেটাবেস দেওয়া আছে। তো ওই ডেটাবেসের উপর চিন্তা করে বলতে হবে যে এইখানে এই কমান্ডটা হইতে পারে এসকিউএল এর। মানে টেবিল ক্রিয়েশনের কোনো স্কিমা এসকিউএল দেওয়া লাগবে না, টেবিল ক্রিয়েশনের কোনো স্কিমা এসকিউএল দেওয়া লাগবে না, ঠিক আছে। শুধু আপনাকে দেখতে হবে যে টেবিলের মধ্যে এই এলিমেন্ট আছে, সো এইটার উপরে যদি আমি এভাবে কাজ করি তাহলে আমার এই ধরনের রেজাল্ট আসা পসিবল, ঠিক আছে, এরকম ভাবে চিন্তা করতে হবে। স্যার আমি 1 নম্বর কোশ্চেনের ক্ষেত্রে বলছি যে যে পার্সন কার অ্যাক্সিডেন্ট এগুলো আছে স্যার সেক্ষেত্রে প্রাইমারি কি ফরেন কি এইভাবে রেফারেন্স করে দিতে হবে সেটা বলছিলাম। না, 1 নম্বর কোশ্চেনে কখনো আপনার ফরেন কি প্রাইমারি কি রেফারেন্সেস এভাবে দিতে হয় না তো। 1 নম্বর কোশ্চেন যেটা আছে শুধু স্কিমা ডায়াগ্রাম, স্কিমা ডায়াগ্রাম আসলে ওভাবে রেফারেন্সেস এভাবে লেখা লাগে না তো। স্কিমা ডায়াগ্রামটা কি সেটা যদি না বুঝে থাকেন, আপনি চ্যাপ্টার 2 বা 3 তে সম্ভবত আবার আছে, আই গেস চ্যাপ্টার 2 তে আছে স্কিমা ডায়াগ্রাম, একটা ইউনিভার্সিটি ডেটাবেসের স্কিমা ডায়াগ্রাম, ওটা ভালোভাবে দেখে বুঝে তারপর কোশ্চেন আনসার করতে হবে, জি স্যার। ঠিক আছে। আর আমাদের ভাইবে তো স্যার পুরো টপিকস এর উপরেই থাকবে আর কি, যেগুলো আর কি সিলেবাস আছে সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, চ্যাপ্টার 3 পর্যন্ত যে যতটুকু আছে আর কি, প্রথম চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 3 পর্যন্ত। স্যার অ্যাসাইনমেন্টে কোনো কোশ্চেন থাকবে স্যার? অ্যাসাইনমেন্ট আর কি ধরে ধরে। না, অ্যাসাইনমেন্ট থেকে ওরকম কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ অ্যাসাইনমেন্টে কোশ্চেন আলাদা আর ভাইবার কোশ্চেন আলাদা।
স্যার ভাইবাটা কি স্যার ডেফিনেশন টাইপ হবে নাকি স্যার এই যে মানে আমাদের থিওরি টাইপের মতো বুঝাই দিতে হবে? দুইটাই হবে আর কি। কারণ ভাইভাতে তো আসলে মানে পরীক্ষাতে হলে কি হইতো যে আপনাদের যে কোর্স আউটকাম যেগুলো আছে ডেফিনেশনও থাকবে, কিছু বুঝাইয়া দিতে হবে, বা একটা জিনিস দেওয়া থাকবে সেটাকে কিভাবে মডিফাই করলে আপনার নতুন আমি একটা রেজাল্ট পাবো, এই ধরনের ছোটখাটো কোশ্চেন থাকবে আর কি। অনেক বড় কোশ্চেন না, কিন্তু একটু ট্রিকি কোশ্চেন থাকতে পারে। স্যার একটা সমস্যা হলো যে দুই পরীক্ষা স্যার একবার করে গেছে। না, শুনতে পাই নাই। তারিকুল ইসলাম সম্ভবত। স্যার দুইটা পরীক্ষা একই টাইমে পড়ে গেছে 18 তারিখ, ডাটাবেজ আর অ্যালগরিদম দুইটা পড়ে গেছে। এখন স্যার এই ক্ষেত্রে কি করা যায়? দুইটা পরীক্ষা আপনাদের একসাথে? জি স্যার। একই টাইমে পড়ে গেছে। এরকম দুইটা পরীক্ষা একসাথে দেয় এরকম, আর এটা তো আমি আসলে জানতামই না। স্যার আমাদের অল্প কিছু জন যারা হচ্ছে লাস্ট সেমিস্টারে অ্যালগরিদম ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্যার যারা ওই যে ডাটা কমিউনিকেশনটা গ্যাপ তাদেরও স্যার একসাথে পড়ছে। বুঝতে পারছি, এটা হচ্ছে ওভারল্যাপ এক্সাম। মানে এটা তো আসলে বেসিক যে এক্সাম তাদের জন্য না আর কি, মানে কিছু যারা এক্সেপশন আছে তাদের জন্য হয়তো বা এটা হয়ে গেছে। আচ্ছা, ওইটা আসলে স্যার। যেটা হবে যে আমাদের এক্সাম টাইম যখন, তখন আপনি এসে আমাকে আগে থেকেই নক দিয়ে রাখবেন যে স্যার আমার পরীক্ষা আছে, আমার ভাইবাটা যাতে আগে হয়ে যায়। ঠিক আছে? তাহলে সেটা যদি করা যায় তাহলে সেটা সমস্যা হওয়ার কথা নয়। দুইটা পরীক্ষা। স্যার এই পরে নেওয়া কি পসিবল? কারণ ওই স্যার মানে কিছুক্ষণ আগে তো ক্লাস করলাম, স্যার বললো স্যারের শুধু একটাই, স্যারের ওই যে প্রীতম স্যার যিনি, উনি ওনার তো মানে ক্লাস করতেছি, তো উনি বললো যে আমারটা তাহলে শিডিউল অনুযায়ী দাও তাহলে, আর স্যারের সাথে কথা বলে দেখো কি বলে, অন্য কোনো টাইম দিতে পারবে কি পারবে না। আচ্ছা, মানে ঘটনাটা স্যার আসলে আপনার যদি আর কি এক্সট্রা কোনো অন্য সেকশনে পরীক্ষা থাকে তো ওখানে দেওয়া যায়? না, আমার এই সেকশন আমার নিজেরও একটাই। ঠিক আছে? এখন এইটা ঘটনাটা হচ্ছে যে এইটা আসলে একটু কনসাল্ট করতে হবে অফিসের সাথে, যে একই দিনে যদি এরকম ভাইবা কোশ্চেন এরকম হয়ে যায়, তাহলে আমি কি আসলে পরবর্তীতে একটা সময়ের মধ্যে সেটা দিতে পারি কিনা। আদারওয়াইজ এটা কি স্যার ওভারল্যাপ ওই যে রিটেক, হয়েছে স্যার এই রিটেক জন্য। দেয় না স্যার, রিটেকের টাইমে নাকি স্যার দেওয়া যায়, আমি শুনছিলাম যে অফিসে ফোন দিলে সেটাই বলবে যে রিটেকে সময় যে মানে যারা মানে মিস যায় তাদের যে আবার একটা নেয় না রিটেক, হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছিলাম ওই যে সময় মানে আমরা ফ্রিতে দিতে পারবো, এটা বলছি হ্যাঁ, বলে। সেটাই বলতেছিলাম যে ওভারল্যাপ কিন্তু একটা এক্সামের একটা দেয়, শিডিউল থাকে। তো ওভারল্যাপ এক্সামের শিডিউলে সেটা হয়তো বা দেওয়া যেতে পারে, বা একই দিনে যদি আপনি স্যার আপনার কি ম্যানেজ আর অন্য করতে পারেন। কোনো সেকশন নেই হ্যাঁ, ডাটাবেসের? স্যার বুঝিনি। ডাটাবেসের উপরে কি স্যার আপনার অন্য কোনো সেকশন নেই আমরা ছাড়া? না না, আপনাদের একটা সেকশনই আমি দিচ্ছি। ডে ব্যাচে স্যার সম্ভবত। তাহলে কি আহ, ওই দিন অর্থাৎ 19 তারিখে কি মানে আমাদের কয়েকজনের জন্য সময় দেওয়া যায়? না না না, এটা আসলে ওভাবে তো হয় না। এটা হচ্ছে যে আপনার মানে একদিন পরীক্ষা হয়ে গেলে আমার মনে হয় না সেটা আপনার পরবর্তী দিনে আবার সেটা নেওয়া যায়। ওভারল্যাপের একটা এক্সামের ডেট কিন্তু আপনার ডিপার্টমেন্ট থেকেই দিবে। হ্যাঁ স্যার, এটা ইচ্ছা করলে পারবেন, কারণ স্যার আপনি যে পর্যন্ত মার্ক সার্ভেটা করবেন ওই পর্যন্ত তো স্যার কোনো ই হবে না। আপনি তো আপনি আর আমি ইচ্ছা করলে ওইটা পারবো যদি ওই সেটা। গত সেমিস্টার আমি আগের ইচ্ছা সেমিস্টারে করলে স্যার শুনেন, এরকম। আমি বলি, আমি ইচ্ছা করলে তো 18 তারিখ রাতেও আপনাদের পরীক্ষাটা নিতে পারি, তাই না? ওটা তো কোনো সমস্যা না। বা আপনার এক্সাম ওটা দেওয়া হয়ে গেছে তারপরের মুহূর্তে আমি এটা এক্সাম নিতে পারি, এটা তো কোনো সমস্যা না। কিন্তু ঘটনা হচ্ছে যে যদি এরকম হয়ে থাকে যে দুইটা এক্সাম একসাথে চলতেছে, তো একটা স্টুডেন্টের পক্ষে এইটা কি নীতিগতভাবে ঠিক কিনা যে একই সাথে একটু পরে এখানে এক্সাম দিল, একটু পরে ওখানে এক্সাম দিল, এটা হ্যাঁ, নীতিগতভাবে এই ঠিক জন্যই তো কিনা স্যার সেটা মানে জানা। একদিন পরে আগে পরে করা। আমাদের প্রীতম স্যার বললো যে অন্য একটা দিনে শিডিউল করা যায় নাকি আমাদের কয়েকজনের জন্য। তো কয়েকজন মানে ওইখানে আচ্ছা, প্রায় ওইটা আমাকে 10-15 অফিস জন থেকে হবে। জানতে হবে, ওটা আগে 10 আসলে জনের আমাকে উপরে স্যার। অফিস থেকে জানতে হবে। কারণ অফিস থেকে যদি আমি আগে না জানি সেটা আসলে আমাকে বলতে পারবো না। মানে জি স্যার, এইভাবে তাহলে যদি আপনি একটু অফিস থেকে ইয়া করে একটু আমাদের একটা দেখেন স্যার, আলাদা দেখে টাইম দিলে স্যার, ভালো হতো। হ্যাঁ 19 তারিখে যদি করা যায় তাহলে ভালো হয় স্যার দেখে। হ্যাঁ, রেগুলার এক্সাম ডেট যেটা আছে সেটা থাকবে। এখন যাদের সমস্যা তাদেরটা আসলে পরে দেখতে হবে। আর যদি সেটা 19 তারিখেও যদি নাও হয়, তাহলে আপনাদের যে মেকআপ এক্সাম বা যে কি বলে ওভারল্যাপ এক্সামের জন্য যে আলাদা একটা শিডিউল হয়, সেখানে আপনাদের দিতে হবে আর কি। এইটাই। ওকে স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 পর্যন্ত আমরা অলরেডি পড়ে ফেলছি।
তো আমাদের চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এসকিউএল। ঠিক আছে, আমরা চ্যাপ্টার অলরেডি 4 কি স্যার মিডে স্যার আছে? না চ্যাপ্টার 4 মিডে না, চ্যাপ্টার 3 পর্যন্ত মিডে। স্যার তাহলে আজকে আর কি মিডের টপিক গুলো একটু রিভিউ করলে ভালো হতো, চ্যাপ্টার 4টা না হ্যাঁ ধরলেই করব, সমস্যা নাই, কিন্তু চ্যাপ্টার 4 আগে একটু শুরু করে দিই, তারপর কিছুক্ষণ আমরা চ্যাপ্টার 3 পর্যন্ত একটু রিভিউ করব, সমস্যা নেই, কারণ সময় তো আমাদের অনেক আছে। আচ্ছা, সো আগে আমরা চ্যাপ্টার 4 এর কিছু অংশ দেখব, খুব বেশি স্লাইড দেখব না, আমরা অল্প কিছু সংখ্যক দেখব আর কি। সো ইন্টারমিডিয়েট এসকিউএল এর মধ্যে আমাদের যে টপিকগুলো থাকবে সেটা হচ্ছে যে জয়েন এক্সপ্রেশনস, ভিউজ, ট্রানজ্যাকশনস, ইন্টিগ্রিটি কনস্ট্রেন্টস, এসকিউএল ডেটা টাইপস এন্ড স্কিমাস, আর হচ্ছে অথরাইজেশন। ঠিক আছে, সো আমরা আসলে অলরেডি কিন্তু অনেকগুলো কিছু পড়ে আসছি, যেমন আমাদের ওই আগের চ্যাপ্টারগুলোতে আমরা যা পড়ছি ওটা আসলে কমপ্লিটলি পড়ি নাই। ওটা যেটা হয়েছে যে আমরা একটা ফুল ওভারভিউ থেকেই জাস্ট একটা ছোটখাটো জিনিসটা পড়ার চেষ্টা করছি, কিন্তু ওই যে এসকিউএল কমান্ডের ভিতরে আরো যে কত ডিটেলস কাজ করা যেতে পারে সেইগুলো কিন্তু আসলে আমাদের চ্যাপ্টার 4 থেকে শুরু হবে, যে সামান্য একটা কমান্ডের ভিতরে আরো কত ধরনের অপশনস আছে সেটা আগে আমরা এক্সপ্লোর করব। তো চ্যাপ্টার 3 আসলে একটা বেসিক ধারণা দেওয়া যে ওভারঅল ডেটাবেজের মধ্যে এই কাজ হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ধারণা দেওয়া, এসকিউএল কোয়েরি হইতে পারে। এরপরের চ্যাপ্টারগুলোতে দেখবেন যে এসকিউএল কোয়েরির ভিতরে যে আরো ব্রড ভাবে কি কাজ করা যায়। চ্যাপ্টার 5 এ গেলে ইআর ডায়াগ্রাম বা এরকম কিছু হবে, ডেটাবেস ক্রিয়েশন কিভাবে করতে হয় বা ডেটাবেস ডিজাইন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা পড়বো আর কি। ঠিক আছে, এন্টিটি রিলেশনশিপ কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখবো পরবর্তী চ্যাপ্টারগুলোতে। সো চ্যাপ্টার 4 হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট এসকিউএল, যেখানে কিনা আমরা এসকিউএল এর ভিতরে আরো ডিটেলস আমরা আসলে জানার চেষ্টা করব। সো অলরেডি প্রথমটা হচ্ছে জয়েন অপারেশনস। ঠিক আছে, জয়েন অপারেশন কিন্তু আমরা অলরেডি করে আসছি। আমরা এ পর্যন্ত কি কি জয়েন দেখে আসছি মনে আছে? স্যার ন্যাচারাল জয়েন আর ক্রস জয়েন। হ্যাঁ, ন্যাচারাল জয়েন আর ক্রস জয়েন অথবা কার্তেসিয়ান জয়েন। সো আমরা এই দুইটা জয়েন করে আসছি অলরেডি। সো আসলে জয়েন বলতে আসলে এইটা ঠিক আছে, বুঝলাম। আচ্ছা এক সেকেন্ড, আমার একটু কল আসছে। আমরা ন্যাচারাল জয়েন এবং ক্রস জয়েন পড়ে আসছি। ন্যাচারাল জয়েন ছিল হচ্ছে অ্যাট্রিবিউটের উপরে হচ্ছে জয়েনিং। ঠিক আছে, ন্যাচারাল জয়েন ছিল অ্যাট্রিবিউট, কমন অ্যাট্রিবিউটের উপর বেস করে জয়েনিং। আর হচ্ছে ক্রস জয়েন ছিল হচ্ছে জাস্ট ক্রস জয়েন করা, কার্তেসিয়ান প্রোডাক্ট তৈরি করা। ওইটা আসলে আমার সব অ্যাট্রিবিউট রিজিউম করে, কিন্তু ন্যাচারাল জয়েনে কমন অ্যাট্রিবিউটগুলো শুধুমাত্র একবার করে শো করে। ঠিক আছে, সো আমরা আসলে ন্যাচারাল জয়েন এবং জয়েন এটার মধ্যে কিছু ডিফারেন্স এবং ক্রস জয়েনের মধ্যে কিছু রিলেশন আসলে দেখার চেষ্টা করবো এখানে। সো একটু আমরা এই টেবিল দুইটা খেয়াল করে দেখি, যে একটা হচ্ছে কোর্স রিলেশন আর একটা হচ্ছে প্রি রিকুইজিট রিলেশন। ঠিক আছে, আমরা অনেকে কনফিউজড হয়ে যায় রিলেশন বলতে আসলে কি বোঝায় ডেটাবেসের ক্ষেত্রে। ডেটাবেসের ক্ষেত্রে রিলেশন বলতে আসলে বোঝাচ্ছে আমাদের টেবিলকে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করি আমরা। সো এখানে কোর্স রিলেশন বলতে বোঝাচ্ছে কোর্স টেবিল, তারপর হচ্ছে প্রিরিকুইজিট রিলেশন বলতে বোঝাচ্ছে প্রিরিকুইজিট টেবিল। তো এখন ঘটনা হচ্ছে যদি আমি এই দুইটা টেবিলের উপরে ন্যাচারাল জয়েন করি তাহলে কি কি অ্যাট্রিবিউট থাকে বলতে পারবেন? কি বলছি বোঝা গেছে? আমি যদি এই দুইটা টেবিলকে ন্যাচারাল জয়েন করি তাহলে কোন কোন অ্যাট্রিবিউট থাকবে সেটা আগে বলেন দেখি আপনারা। স্যার কোর্স আইডি, স্যার অ্যাট্রিবিউট। কোর্স আইডির উপরে ন্যাচারাল জয়েন হবে, ঠিক আছে, তাহলে আউটপুটে কি কি ইয়ে আসবে, কলাম আসবে? কি আউটপুটে কি কি কলাম আসবে বলতে পারতেছি না। স্যার কোর্স আইডি দুইটা তো যেহেতু সেম, তার একটা থাকবো, আর হলো প্রিডিকেট আইডিটা ওই
আই রিলেশন কোর্সের যে অ্যাট্রিবিউট গুলো আছে ওইগুলোর সাথে শো করবে। হ্যাঁ, নাম ধরে বলে দিতে পারেন যে কোর্স আইডি থাকবে, টাইটেল থাকবে, ডিপার্টমেন্ট নেম থাকবে, ক্রেডিটস থাকবে এবং এই লাস্টে প্রিরিকুইজিট আইডি থাকবে। এই তো। আর এই কোর্স আইডি তো কমন হিসেবে একটা হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের জয়েনের অ্যাট্রিবিউট। তো এখন আমাকে একটু বলেন যে ন্যাচারাল জয়েন করলে আমাদের আসলে এই দুইটা টেবিল থেকে কোন টাপলটা থাকবে বা কোন কোন টাপল থাকতে পারে? স্যার ওই যে বায়ো 301 CS 190 এই দুইটাই, কারণ আরেকটা তো স্যার মিলে না। হ্যাঁ, এই দুইটা থাকতে পারে ন্যাচারাল জয়েন করলে। এখন ঘটনা হচ্ছে যে আমরা ন্যাচারাল জয়েন তো সেটা করলাম, ভালো কথা, কিন্তু সবসময় আসলে ন্যাচারাল জয়েন কাজ করে না। ঠিক আছে, সবসময় আসলে ন্যাচারাল জয়েন কাজ করে না বলতে অন্য সেন্সে কাজ করে না। একটু খেয়াল করে দেখেন এখানে কি বলছে, প্রিরিকুইজিট ইনফরমেশন ইজ মিসিং ফর সিএসসি CS 315। মানে CS 315 এর প্রিরিকুইজিট কোনটা সেটা কিন্তু মিসিং। এই যে CS 315 এই সাবজেক্টের কোনো প্রিরিকুইজিট আছে কিনা সেটা কিন্তু আমরা জানি না। কেন জানি না? কারণ আমাদের প্রিরিকুইজিট টেবিলে দেখতে পাচ্ছি কি CS 315 আসলে এখানে কোনো টাপল নাই। কথা কি বুঝতে পারছি? CS 315 এ কোনো প্রিরিকুইজিট টাপল কিন্তু এখানে নাই। তো তার মানে CS 315 এর আগে কোনটা পড়তে হবে সেটা কিন্তু আসলে আমরা জানি না। ঠিক একইভাবে এখানে দেখেন কোর্স ইনফরমেশন ইজ মিসিং ফর CS 437, অর্থাৎ কোর্স ইনফরমেশন, এই কোর্স ইনফরমেশন 34 CS 437 না, সরি, এটা 347 হবে। So course information is missing for CS for 347, ঠিক আছে। সো তার মানে এই CS 347 এই সাবজেক্টের ইনফরমেশন আমাদের কোর্স টেবিলেই নাই, ঠিক আছে, কিন্তু প্রিরিকুইজিট টেবিলের মধ্যে এইটা আছে। তো এখন ঘটনা হচ্ছে তাহলে এই যে আমি দুইটা জিনিস বের করলাম, এখন এই দুইটা জিনিসের মধ্যে ন্যাচারাল জয়েন করলে তো আসলে এই জিনিসটা আসলো, কিন্তু যাদের ইনফরমেশন নাই তারা তো হারায় যেতেছে, তাই না? তো তারা যদি হারায় যায় তাহলে আমরা তো আসলে এই জয়েনটা চাচ্ছিলাম না। আমরা চাচ্ছি, মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এমন একটা জয়েন চাওয়া যেখানে প্রত্যেকটা কোর্স থাকবে এবং তার প্রিরিকুইজিট থাকবে। আর কোনো যদি প্রিরিকুইজিট না থাকে তাহলে আমাদেরকে শো করতে হবে যে ওইটার কোনো প্রিরিকুইজিট নাই। তো তার মানে কি দাঁড়াচ্ছে, যদি আমি ন্যাচারাল জয়েন করি লাভ হইতেছে না, আবার যদি আমি ক্রস জয়েন করি তাও কিন্তু লাভ হবে না, কারণ ক্রস জয়েন করলে শুধুমাত্র ক্রস হবে, এখানে তো আমার কোনো আলাদা কোনো আউটপুট আসতেছে না। আমার আমার উদ্দেশ্যটা কি বুঝতে পারছেন সবাই আমি কি বলতে যাচ্ছি? কথা আমি যখন কোশ্চেন করি কিছু উত্তর দিতে হবে, তো আমার কোশ্চেনটাকে বুঝতে পারছেন আমি কি বলতে